শিলিগুড়ি থেকে 4 নাবালিকা ছাত্রীকে পাচারের চেষ্টা, টিটির তৎপরতায় রক্ষা, চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। শিলিগুড়িতে আবারও নাবালিকা পাচারের চক্রান্ত। জ্যোৎস্নাময়ী স্কুলের 3 ছাত্রী এবং শিলিগুড়ি গার্লস স্কুলের এক ছাত্রী, মোট 4 জন নাবালিকা ছাত্রীকে ভিন রাজ্যে পাচারের চেষ্টা করেছিল এক মহিলা। ঠিক সেই সময় রেলকর্মীদের সন্দেহ হওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল 4 জনই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পড়ুয়ারা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে স্কুলের কাছাকাছি এক মহিলা তাদের টোটোতে তোলে। এরপর সরাসরি নিয়ে যায় শিলিগুড়ি জংশন স্টেশনে। সেখানে ট্রেনের টিকিট কাটতে গিয়ে টিটি মাস্টারের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পুরো ঘটনাটি খুলে বললে টিটি তাদের আটকিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে অভিভাবকদের হাতে নাবালিকাদের তুলে দেওয়া হয়। সুযোগ বুঝেই সেখান থেকে চম্পট দেয় সেই মহিলা। দুটো হয়, 4 বাচ্চাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া, এটা তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রাথমিকভাবে জানতে বলছে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বলছে ওদের বিভিন্ন ড্রিম দেখিয়েছে যে তোমাদের বড় করে দেবো, টাকা দেবো, মোবাইল দেবো, এইসব করছে। এখন কারেন্ট আপডেট অনুযায়ী এই বাচ্চাগুলো যা তথ্য পুলিশকে দিচ্ছে, সিসিটিভি ফুটেজে তার বিন্দুমাত্র মিল পাওয়া যাচ্ছে না। সেটা তো পুলিশ দেখে যদি মনে করে তাহলে ওদেরকে সেই মতন মোট কথা ইন্টারসেপশন করতে হবে। যেহেতু একবার ওয়ান্স মানে চিলড্রেন কনফেসড দেয়ার, যে ওরা তো একবার থানাতে বলেছে। এখন মিল কোন দিক দিয়ে বেরিয়েছে, কোথায় গেছে, কোন সিসিটিভিতে আছে, এখন পুলিশ দেখুক। এটাই কোনো র্যাকেট আছে? দেখো, এখন র্যাকেট আমরা চা বাগান বলায়, আমরা চা বলায় বহু র্যাকেট দেখেছি। এখন ওইদিকে জানি না কতটা আছে, কম বেশি আছে, কিন্তু এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তো ডে লাইট শহরের মধ্যে দুটো স্কুলে সেটা হয়ে গেল। এখন কোনটাকে বিশ্বাস করে প্রমোট করতে হবে, ঠিক আছে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে ফোরামের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিভাবকরা স্কুলেও পুরো বিষয়টি জানান। নাবালিকাদের দাবি, কয়েকদিন ধরেই ওই মহিলা তাদের জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ফসলিয়ে নিয়ে যাচ্ছিল বলেও অভিযোগ। এক নাবালিকার মা বলেন, হঠাৎ ফোন আসে যে আমার মেয়েকে স্টেশনে আটক করা হয়েছে। ছুটে গিয়ে জানতে পারি এক মহিলার নানা প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অত্যন্ত আতঙ্কে রয়েছি। গাড়ি আপাতত লিখে রাখলাম, এমনি কোনো কেস করবেন না এখন? এখন দেখি সবাই কি বলে। আমার তো চাচ্ছি, মেয়ে মানুষ তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠিক আমার মাতঙ্গিনী কলোনি। মেয়ের বয়স কোথায়? 12 বছর। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 3 জন পড়ুয়া সেদিন স্কুলে প্রবেশই করেনি। স্কুল চত্বরে যথাযথ নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারি রয়েছে বলে দাবি করেন তারা। বাইরে ঘটে যাওয়া ঘটনার জন্য স্কুল কোনোভাবেই দায়ী নয়। তবুও প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে স্কুল শুরু এবং ছুটির সময় 2 জন করে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করতে। এই মাত্র আপনাদের কাছে এই খবর শুনছি, কারণ বাচ্চারা দুষ্টুমি করে, কিন্তু আমাদের বাচ্চারা প্রচুর দুষ্টুমি করে। এত বাচ্চাকে সামলাতে আমাদের হিমশিম খেতে হয় প্রত্যেকটা টিচারকে। কিন্তু আমাদের বাচ্চারা তো স্কুলে একবার ঢুকে গেলে আর বেরোতে পারে না। আমাদের একজন আমাদের স্টাফ আছে যাকে আমরা রাখি, সে যদিও সরকারি মতো এমপ্লয়েড নয়, কিন্তু আমরা অফিসের মানে স্কুল ফান্ড থেকেই তাকে ব্যবস্থা করে ডে নাইটের জন্য ও থাকে। তা ও সবসময় গেটটা তো বন্ধ করে রাখে, ভিজিয়ে রাখে। কেউ আসলে আমাকে ফোনে হয়তো জিজ্ঞেস করে যে প্রবেশ করতে দেবে কিনা, তারপরেই ঢুকতে দেওয়া হয়। আর কোনো বাচ্চার কোনো অসুবিধা হলে আমরা তো গার্জিয়ানকে কল করে তারপরেই ছাড়ি। এরকম না আমাদের ভিতর থেকে তো বেরই হয়নি। আমি তো ম্যাডামকে বললাম রেজিস্টার আনতে, তো রেজিস্টারে ম্যাডামরা দেখছেন। এবার দেখে ওরা বলবে যে বাচ্চাগুলো আদৌ আমাদের স্কুলে এসেছে কিনা। আর স্কুলের ভিতরে না আসলে বাইরে ওরা তো গার্জিয়ানের দায়িত্ব, যে গার্জিয়ান নিয়ে যাবে। এখন গার্জিয়ান যদি সেই দায়িত্ব ঠিক মতন পালন না করে থাকে এবং রাস্তা থেকে যদি কিছু হয়, সেটা তো আমাদের জানার কথা না। এবং আজকে আমাদের কোনো
আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, যে ঘটনাটা সত্যি নিন্দনীয় একটি ঘটনা, দিনে দুপুরে স্কুলে যাওয়ার জন্য 4 জন নাবালিকা তারা বেরিয়েছিল, হঠাৎ করে তাদেরকে আটক করে অপর আরেকজন মহিলা। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানাও। দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, গতকাল এই ঘটনাটি ঘটে। এই ঘটনার যে সূত্রপাত সেটি হচ্ছে শিলিগুড়ির একটি নামকরা সরকারি বিদ্যালয়, মেয়েদের বিদ্যালয়। সেই বিদ্যালয় বাইরে থেকে কিন্তু 4জনকে কিন্তু প্রলোভন দেখিয়ে আসাম নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। এক মহিলা তাদেরকে নিয়ে যাচ্ছিল। সেই সময় শিলিগুড়ি জংশন থেকে যখন তারা যায় জংশনে, সেই সময় টিটির সন্দেহ হয়। টিটির সন্দেহ হতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনা সামনে আসে। এরপর পরিবারের লোককে খবর দেওয়া হয়। পরিবারের লোক যখন স্টেশনে পৌঁছে সেই সময় প্রশাসনের উপস্থিতিতে কিন্তু তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হয়, গার্জেনের হাতে তুলে দেওয়া হয়। এরপর গোটা বিষয় শিলিগুড়ি থানায় এফআইআর করা হয়, শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই মহিলার তল্লাশি চলছে, খোঁজার চেষ্টা করা হচ্ছে তাকে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে মেয়েদের সাথে কথা বলে যা জানা গিয়েছে, তাদেরকে কিন্তু কাজের প্রলোভন দেখিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল ভিন রাজ্যে। এবং এই মুহূর্তে পরিবারের এবং স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখন বেশ চিন্তিত যে এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কিভাবে ঘটছে। প্রশাসনের নজর রয়েছে, প্রশাসনের নজরদারি, ঢিল ছোড়া দূরত্বে কিন্তু শিলিগুড়ি থানা রয়েছে। যে স্কুলের ঘটনা, সেই স্কুলের থেকে ঢিল ছোড়া দূরত্বেই শিলিগুড়ি থানা। কিন্তু শিলিগুড়ি থানার সামনে থেকে কি করে এই ধরনের ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে একদিকে পুলিশ প্রশাসন, অপরদিকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ। স্কুল যেমনটা স্কুলের প্রধান শিক্ষিকা যেমনটা জানিয়েছেন যে পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে যাতে স্কুলের টাইমে, যে স্কুলের ছুটি এবং স্কুলের যে শুরুর যে টাইম রয়েছে সেই টাইমে যাতে স্কুলের সামনে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়, এমনটা কিন্তু অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই এই বিষয়ে কিন্তু নজর রয়েছে। পুলিশ প্রশাসন গোটা বিষয়ে নজরদারি চালাচ্ছে। দেবাঞ্জলি। একদমই অরূপ। আরো একটি বিষয় যেটা জানতে চাইবো, যে উদ্বিগ্ন অভিভাবকেরা তারা কি ইতিমধ্যে এই ঘটনার জন্য পুলিশের কাছে কোনো রকম কোনো অভিযোগ দায়ের করেছেন? পরিবারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা করা হয়নি। তো আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা করা হয়নি। কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা করেছে যে কি ধরনের শিলিগুড়িতে এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু তারা নারী সুরক্ষা নিয়ে কিন্তু কাজ করে। তারাই কিন্তু এই ধরনের অভিযোগ একটা শিলিগুড়ি থানায় জমা করেছে। দেবাঞ্জলি। অরূপ, আরো একটি বিষয় যেটা দেখা গেল যে পাশাপাশি কিন্তু এই কথাটা উঠছে যে সিসিটিভি ফুটেজে কিন্তু সেরকম কোনো যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের মতন কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সেই বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি যে সিসিটিভি স্কুল এবং স্কুলের চারপাশে কিন্তু সিসিটিভি নজরদারি রয়েছে। কিন্তু সেই সূত্রে কিন্তু মেয়েদের সাথে কথা বলে যেমনটা তারা যে অভিযোগ করছে যে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এখন সত্যতা বা যাচাই করার কাজ শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। মেয়েদেরও কাল জিজ্ঞাসাবাদ করেছে, আবারও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং যার বিরুদ্ধে এই অভিযোগ তারা করছে তাকেও কিন্তু সন্ধান চালাচ্ছে পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। নাবালিকা পাচারের এই চক্রান্ত ঘিরে রীতিমতো উদ্বিগ্ন অভিভাবক সমাজ। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে পুলিশ।